হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিওয়ে আলোচনা করব আইপিএল নিয়ে। এই মুহূর্তে বড় বড় আপডেট আছে। বেশ কিছু টিমের অনেক বড় ক্ষতি হতে পারে, আবার বেশ কিছু টিমের কিন্তু অনেক বড় লাভও হতে পারে। এ টু জেড কিন্তু আইপিএল নিয়ে কথা বল। অলরেডি কিন্তু আরসিবির প্র্যাকটিস ক্যাম্পে কিন্তু ক্যাপ্টেন রাজত পাটিদার সে কিন্তু চলে এসেছে, ঠিক আছে। 10 তারিখে কিন্তু চলে এসেছিল। তার ফটো কিন্তু আরসিবির কিন্তু অফিসিয়াল পেজে কিন্তু শেয়ার করেছে। তো আজ মেনলি কলকাতা নাইট রাইডার্স নিয়ে এই মুহূর্তে বড় আপডেট। অনেকে তোমরা অনেক এক্সাইটিং এ বসে আছো বা চিন্তা আছো যে কলকাতা নাইট রাইডার্সের বড় বড় প্লেয়ার যেরকম আন্ডেলাসের সুনীল নারিন, তারপরে কলকাতা নিউ ক্যাপ্টেন আজিঙ্ক্য রিয়ানি, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, রামানদীপ সিং কবে কলকাতা নাইট রাইডার্সের ফাইনাল প্র্যাকটিস ক্যাম্প আসবে, অর্থাৎ ইডেন গার্ডেনে কবে আসবে, এ টু জেড আপডেট আজ দিয়ে দেবো, ফাইনালি দিয়ে দেবো যে কত তারিখে কোন প্লেয়ার ইডেন গার্ডেনে আসবে, রাসেল কত তারিখে আসবে, নোকিয়া কত তারিখে আসবে, তারপরে কলকাতার যে কোচ তারা কত তারিখে আসবে। এ টু জেড কিন্তু আপডেট কিন্তু আজ কিন্তু এই ভিডিও কিন্তু দিয়ে দেবো। তারপরে দিল্লি ক্যাপিটালসের বড় প্লেয়ার কিন্তু রোল আউট হয়ে গিয়েছে, সেটা নিয়ে দু বছরের জন্য তার উপরে কিন্তু ব্যান্ড হয়ে গিয়েছে, সেটা নিয়ে কথা বলবো। লখনৌ সুপার জায়ান্টসের মেন ফাস্ট বোলার মায়াঙ্ক ইয়াদবও কিন্তু মানে প্রায় 6 থেকে 7টা ম্যাচ কিন্তু আইপিএলে মিস করতে চলেছে, আবার কিন্তু ইনজুরি, সেটা নিয়ে কথা বললো। গুড নিউজ কলকাতা নাইট রাইডার্সের জন্য, খুব মানে কি সুখবর বলতে পারো যে আন্দ্রিক নকিয়া 100% কিন্তু ফিট, সেটা কিন্তু সংবাদ প্রতিদিনে কিন্তু সেই আপডেট দিয়েছে। আন্দ্রিক নকিয়া কিন্তু কবে আসবে কলকাতার ইডেন গার্ডেনে, সেটা নিয়ে কিন্তু কথা বলবো। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন সব প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর সময় নষ্ট না করে একটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো। ফার্স্ট আমরা আলোচনা করবো যে হ্যারি ব্রুককে নিয়ে। দেখো, দিল্লি ক্যাপিটালস এবার কিন্তু মেগা নিলাম থেকে কিন্তু হ্যারি ব্রুককে প্রায় 5-6 কোটি টাকা কিন্তু নিয়েছিল। আর হ্যারি ব্রুক কিন্তু এখন ইংল্যান্ডের কিন্তু দুর্দান্ত কিন্তু প্লেয়ার, আমরা সেটা জানি। তো ওই জন্য কিন্তু ইংল্যান্ড টিম কিন্তু চায় না যে হ্যারি ব্রুক কে হয়তো কোনো বি কারণে বা পার্সোনাল রিজন দেখিয়ে হ্যারি ব্রুক কিন্তু এবার আইপিএল কিন্তু মিস করতে চলেছে, অর্থাৎ এবার আইপিএলে কিন্তু হ্যারি ব্রুক কিন্তু দিল্লির খেলবে না। তো নিয়ম অনুসারে মেগা নিলামের আগে কিন্তু বিসিসিআই একটা নিয়ম দিয়েছিল যে কোনো প্লেয়ার ইচ্ছাকৃতভাবে যদি আইপিএল মিস করে তাহলে কিন্তু সেই প্লেয়ারের উপরে কিন্তু 2 বছর কিন্তু ব্যান লাগতে পারে। অর্থাৎ হ্যারি ব্রুক যদি এবছরে খেলতে না আসে তাহলে কিন্তু হ্যারি ব্রুক 2027 সাল পর্যন্ত কিন্তু আইপিএল কিন্তু খেলতে পারবে না। তো দিল্লি ক্যাপিটালসের বড় ঝাটকা যে বড় প্লেয়ার হ্যারি ব্রুক কিন্তু এবার কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে কিন্তু খেলবে না। হয়তো কিছুদিনের মধ্যে কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু হ্যারি ব্রুকের রিপ্লেসমেন্ট কিন্তু সাইন করবে। এবার যদি আমরা কথা বলি যে লখনৌ সুপার জায়ান্টসের নিয়ে বড় আপডেট বা এই মুহূর্তে দুঃখের যেটা নিউজটা, যে লখনৌ সুপার জায়ান্টসের মেন ফাস্ট বোলার মায়াঙ্ক ইয়াদব, যে ফাস্ট বোলারটাকে লখনৌ সুপার জায়ান্টস কিন্তু এবার রিটার্ন করেছিল, যার প্রায় 150 কিলোমিটারে কিন্তু কন্টিনিউ বল করতে পারতো, সেই মায়াঙ্ক ইয়াদব কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু ইন্ডিয়া টিম থেকে তো বাইরে গিয়েছিল, প্রায় 4-5 মাস কিন্তু ইঞ্জুরির জন্য সে বাইরে আছে। আবারও কিন্তু ব্যাক ইঞ্জুরির জন্য কিন্তু আইপিএলে হাফ সিজন কিন্তু মিস করতে পারতো, অর্থাৎ 7টা ম্যাচ কিন্তু মায়াঙ্ক ইয়াদব কিন্তু খেলবেন, এটা কিন্তু অফিসিয়ালি কিন্তু ইএসপিএন কিন্তু আপডেট দিয়েছে। তো লখনৌ সুপার জায়ান্টসের জন্য কিন্তু বড় ঝাটকা লাগতে চলেছে। এবার যদি আমরা পরের আপডেট নিয়ে কথা বলি যে আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, তারা কিন্তু ফাইনাল কিন্তু প্র্যাকটিস ক্যাম্প কিন্তু স্টার্ট করে দিয়েছে, যেখানে আমরা সবাই জানি যে প্রথম ম্যাচটাই কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ভার্সেস কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মধ্যে খেলা হবে 22 তারিখে। তো তার আগে কিন্তু প্রস্তুতি কিন্তু তারা কিন্তু শুরু করে দিয়েছে। 10 তারিখে কিন্তু আরসিবির নিউ ক্যাপ্টেন রাজত পাটিদার কিন্তু এই আরসিবির কিন্তু স্কোয়াডে বা আরসিবির কিন্তু প্র্যাকটিস ক্যাম্পে কিন্তু চলে এসেছে, যেখানে আরসিবির হেড কোচ অ্যান্ডি ফ্লোভার থেকে শুরু করে প্রত্যেকটা কোচিং স্টাফও কিন্তু চলে এসেছে। এবার লাস্ট আপডেট নিয়ে যদি কথা বলি যে কলকাতা নাইট রাইডার্সও কিন্তু তাদের ফাইনাল কিন্তু প্র্যাকটিস ক্যাম্পের জন্য কিন্তু কলকাতার কিন্তু বড় বড় প্লেয়ার কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু আসতে কিন্তু শুরু করে দিয়েছে, যেখানে 11 তারিখ অর্থাৎ আজ কিন্তু প্রত্যেকটা প্লেয়ার আজ 11 তারিখে যেরকম রামানদীপ সিং কিন্তু অলরেডি কিন্তু কলকাতায় কিন্তু চলে এসেছে। অফিসিয়ালি কলকাতা নাইট রাইডার্সের পেজে কিন্তু রামানদীপ সিংকে নিয়ে কিন্তু একটা ফটো শেয়ার করেছে। আজ কিন্তু আজিঙ্ক্য রাহানে আসবে, ভেঙ্কটেশ আয়ার আসবে, কলকাতার হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আসবে, তারপরে অনুকূল রায়, রিঙ্কু সিং, এইসব বড় বড় প্লেয়ার কিন্তু আজ কিন্তু কলকাতার কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু আসবে। তারপরে ওভারসিজ প্লেয়ারদের মধ্যে যদি কথা বলি তাহলে কিন্তু আজ কিন্তু 11 তারিখে কিন্তু আন্দ্রিক নকিয়াও কিন্তু কলকাতা ইডেন গার্ডেনে কিন্তু চলে আসবে, ঠিক আছে। কুইন্টন ডিকাকও কিন্তু আজ কিন্তু আসতে পারে। এবার যদি আমরা বলি যে আন্ডারাসের সুনীল নারিন কবে আসবে, তাহলে কিন্তু রাসেল আর যদি নারিনকে নিয়ে আমরা কথা বলি তাহলে কিন্তু 12 তারিখে, ঠিক আছে, 12 তারিখে কিন্তু আন্ডারাসেল, সুনীল নারিন, ডিজে ব্রাভো, তারপরে রবমান পোভেল, হয়তো স্পন্সর জনসন, এইসব প্লেয়ারগুলো কিন্তু 12 তারিখে কিন্তু ইডেন গার্ডেনে আসবে। আর বরুণ চক্রবর্তী,
আর যদি আমরা হার্ষিত রানাকে নিয়ে কথা বলি তাহলে কিন্তু বরুণ চক্রবর্তী আর হার্ষিত রানায় কিন্তু 17ই মার্চ কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু তারা কিন্তু প্র্যাকটিসে বা প্রস্তুতির জন্য কিন্তু চলে আসবে। কারণ কিছু এই একদিন আগে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা জানি যে ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। তো এই কদিন 3 থেকে 4 দিন কিন্তু তারা কিন্তু একটু রেস্ট নেবে, তারপরে 17ই মার্চ কিন্তু ফাইনালি কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু চলে আসবে কিন্তু বরুণ চক্রবর্তী আর কিন্তু হার্ষিত রানা। আর উমরান মালিককে নিয়ে যেটা এই মুহূর্তে যে গুড নিউজ, যে উমরান মালিক কিন্তু ব্যাঙ্গালোরে কিন্তু সে রিকভার হচ্ছে। উমরান মালিক কিন্তু কিছুদিনের মধ্যে 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু উমরান মালিক কিন্তু কলকাতার কিন্তু প্র্যাকটিস ক্যাম্পে কিন্তু যোগ দেবে। তো কলকাতা নাইট রাইডার্সের জন্য এটাই যে গুড নিউজ যে আন্ডিক নকিয়াকে নিয়ে যে আমরা চিন্তায় ছিল 100% কিন্তু আন্ডিক নকিয়া কিন্তু ফিট। এটা কিন্তু সংবাদ প্রতিদিনে কিন্তু আপডেট দিয়ে যায় যে আন্ডিক নকিয়া 100% IPL 2025 খেলার জন্য কিন্তু ফিট আছে। আন্ডিক নকিয়া কিন্তু প্রথম ম্যাচ থেকে কিন্তু অ্যাভেলেবেল হবে। আর আন্ডিক নকিয়া আজ অর্থাৎ 11 তারিখে কিন্তু ইডেন গার্ডেনে আসবে। তো আজ কিন্তু কলকাতা নাইট রাইডার্সে অনেক বড় বড় প্লেয়ার কিন্তু আসবে, যেরকম আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন, ভেঙ্কটেশ্বর, চন্দ্রকান্ত পণ্ডিত, কলকাতার বোলিং কোচ ভরত অরুণ, এইসব প্লেয়াররা কিন্তু আজ কিন্তু কলকাতায় কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু চলে আসবে, ঠিক আছে। আর 12 তারিখে রাসেল, নারিন, বড় বড় প্লেয়ার স্পন্সর জনসন কিন্তু সব 12 তারিখে আসবে। তো A to Z কিন্তু আমি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কবে আসবে সেই লিস্ট কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে। আর দিল্লি ক্যাপিটালসের জন্য হ্যারি ব্রুক কিন্তু এবার খেলবে না, ঠিক আছে। এই কটা আপডেট ছিল এই মুহূর্তে, সেগুলো ফটাফট শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ সবার আগে আপডেট জানানোর জন্য এই জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তো আজ এখানে শেষ করলাম, বাই।